হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। বিথির সাথের কাজে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে এই সুন্দর ডয়লি প্যাটার্নটি তৈরি করে দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আর কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন শুরু করা যাক। এখানে আমি কটন ইয়ার্ন বা কটন সুতো নিয়েছি এবং কুশি কাটাটি নিয়েছি 1.75 mm এর। এখানে দেখুন, প্রথমে আমি একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। একটি স্লিপ নট আমি তৈরি করে নিলাম। এখন এখানে আমি 4টি চেন করব। 1 2 3 4 4টি চেন আমি করে নিলাম। এখন প্রথম চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে দেখুন, আমি একটি চেন করলাম, এই চেন করে নিলাম। এখন এই যে আমি 4টি চেনের রিং তৈরি করেছি, এই রিং এর মধ্যে আমি একটি একটি করে সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নেব। এখানে আমি টোটাল 8টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করব। 2 3 4 5 6 7 8। এখানে আমি 8টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করলাম। এখন প্রথম সিঙ্গেল ক্রোচেটের উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে এটাকে এই যে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন, এখানে আমি প্রথমে 3টি চেন তৈরি করছি। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এখানে 2টি চেন করলাম আরো গ্যাপের জন্য। এখন পরের সিঙ্গেল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। 2টি চেন করছি, পরের সিঙ্গেল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট, 2টি চেন, পরের সিঙ্গেল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট, 2টি চেন, পরের সিঙ্গেল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট, 2টি চেন, পরের সিঙ্গেল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট, 2টি চেন, পরের সিঙ্গেল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট, 2টি চেন, পরের সিঙ্গেল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট, 2টি চেন। দেখুন, এখানে আমি টোটাল 8টি ডবল ক্রোচেট তৈরি করেছি। এখন প্রথমে যে 5টি চেন করেছিলাম তার 3 নম্বর চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিয়েছি। এখানে দেখুন, আমি একটু গুনে দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8। এখন এখানে আমি পরের 2টি চেনের গ্যাপে যাওয়ার জন্য একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন এখানে প্রথমে আমি 3টি চেন করে নিলাম। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই সেম গ্যাপের মধ্যে আমি আরো 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 3টি চেন সহ আমি টোটাল 5টি ডবল ক্রোচেট এখানে তৈরি করছি। এই যে দেখুন, 1 2 3 4 5। এখন এখানে আমি কোনো চেন তৈরি করব না। পরের যে 2টি চেনের গ্যাপ আমার রয়েছে সেখানেও আমি 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 2 3 4 5। পরের 2টি চেনের গ্যাপের মধ্যেও আমি 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। প্রত্যেক 2টি করে চেনের গ্যাপের মধ্যে আমি 5টি করে ডবল ক্রোচেট করে দেখুন এই লাইনটি কমপ্লিট করে নিলাম। এখন এখানে 3 নম্বর চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানেই আমি 3টি চেন করব। 1 2 3। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরপর আমি আরো 4টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। টোটাল আমি 5টি ডবল ক্রোচেটের উপরে 5টি ডবল ক্রোচেট তৈরি করছি। এই যে দেখুন, 1 2 3 4 5। 5টি ডবল ক্রোচেটের উপরে 5টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এখানে আমি 2টি চেন করলাম। এখন আমি এখানে কোনো ডবল ক্রোচেট স্কিপ করব না। যেখানে আমি 5 নম্বর ডবল ক্রোচেট করেছি ঠিক তার পরের ডবল ক্রোচেট থেকে শুরু করব। আবারও পরপর 5টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 5টি ডবল ক্রোচেট করে নিলাম। 2টি চেন করে আবারও পরপর 5টি ডবল ক্রোচেটের উপরে 5টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন, এখানে আমি কমপ্লিট করে নিলাম। এখন এই যে
দুইটি চেন আমার বাকি ছিল, এই দুইটি চেন করে নিলাম। এখন 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে দেখুন আমি দুইটি চেন করে নিলাম। এই দুইটি চেনকে আমি একটি হাফ ডাবল ক্রোচেট ধরবো। এখন পরপর যে আমার আরো 4টি ডাবল ক্রোচেট রয়েছে, এই 4টি ডাবল ক্রোচেটের ওপরে আমি 4টি হাফ ডাবল ক্রোচেট করব। দেখুন আমি সব সুতোগুলো ফেলছি না, 2টি করে সুতো আমি ফেলছি। পরের ডাবল ক্রোচেটের ওপরে দেখুন একটি হাফ ডাবল ক্রোচেট করছি, 2টো সুতো ফেললাম। এখন পরের ডাবল ক্রোচেটের ওপরে একটি হাফ ডাবল ক্রোচেট করছি, 2টো সুতো ফেলে দিলাম। পরের ডাবল ক্রোচেটের ওপরে একটি হাফ ডাবল ক্রোচেট করে নিলাম। এখন টোটাল আমার 5টি সুতোকে একসাথে দেখুন ফেলে দিলাম। 5টি ডাবল ক্রোচেটের উপরে 5টি হাফ ডাবল ক্রোচেট করলাম। এখন 2টি চেন করে নিলাম। এখন এই যে পরের যে 2টি চেনের গ্যাপ রয়েছে, এখানে আমি প্রথমে 2টি ডাবল ক্রোচেট করে নিচ্ছি, 2। এখন এখানে 2টি চেন করব, 1 2। এবং সেম 2টি চেনের গ্যাপের মধ্যে আমি আবারও 2টি ডাবল ক্রোচেট করব। অর্থাৎ এখানে আমি প্রথমে 2টি ডাবল ক্রোচেট করলাম, 2টি চেন, আবারও আমি সেম গ্যাপের মধ্যে 2টি ডাবল ক্রোচেট করলাম। এখন আবারও 2টি চেন করে নিচ্ছি। এখন পরপর এই যে 5টি ডবল ক্রোচেট রয়েছে, এই 5টি ডবল ক্রোচেটের উপরে আমি 5টি হাফ ডবল ক্রোচেট তৈরি করব। 1 2 3 4 5। 5টি হাফ ডাবল ক্রোচেট করলাম। দেখুন 1 2 3 4 5 6, এই যে 6টি সুতো রয়েছে, 6টি সুতোকে একসাথে ফেলে দিলাম। এখন এখানে 2টি চেন করে নিলাম। এখন আবারও এই যে পরের যে 2টি চেনের গ্যাপ রয়েছে, এখানে প্রথমে আমি 2টি ডাবল ক্রোচেট করব, 1 2। এখন 2টি চেন করব, সেম গ্যাপের মধ্যে আমি আবারও 2টি ডাবল ক্রোচেট তৈরি করে নেব, 1 2। এই যে দেখুন পুরোটাই আমি কমপ্লিট করে নিলাম। এখন এই যে 5টি হাফ ডাবল ক্রোচেটের উপরের চেনে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন পরের 2টি চেনের গ্যাপে যাওয়ার জন্য একটা স্লিপ স্টিচ দিয়ে চলে গেলাম। এখন এখানে আমি দেখুন প্রথমে 3টি চেন করলাম, এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন 2টি চেন করলাম গ্যাপের জন্য, এই যে এক্সট্রা 2টি চেন করলাম গ্যাপের জন্য। এখন এই যে এইখানে আমার 2টি যে ডবল ক্রোচেট রয়েছে, এই প্রথম ডবল ক্রোচেটটা স্কিপ করলাম, দ্বিতীয় ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করলাম। এখন 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 2টি ডবল ক্রোচেট করব, 1 2। টোটাল আমার 3টি ডবল ক্রোচেট হলো। দেখুন এখন 2টি চেন করে নিচ্ছি। এখন সেম গ্যাপের মধ্যে আমি আবারও 2টি প্রথমে ডবল ক্রোচেট করব, 1 2। এখন এখানে যে 2টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করব এবং শেষের ডবল ক্রোচেটটাকে স্কিপ করব। তাহলে এই পাশে দেখুন 3টি ডবল ক্রোচেট হলো, 2টি চেন 3টি ডবল ক্রোচেট। এখন আবারও 2টি চেন করে নিচ্ছি। এখন এই যে আমার এপাশে যে 2টি চেনের গ্যাপ আর এপাশে 2টি চেনের গ্যাপ, এই প্রথম 2টি চেনের গ্যাপের মধ্যে আমি একটি হাফ ডাবল ক্রোচেট করে নিচ্ছি, এই যে একটি হাফ ডাবল ক্রোচেট করে নিলাম। এখন পরের 2টি চেনের গ্যাপের মধ্যে একটি হাফ ডাবল ক্রোচেট করলাম। এই 3টে সুতোকে আমি একসাথে ফেলে দেবো। এটা একটা ডিজাইন তৈরি হচ্ছে, ভি আকৃতির ডিজাইন। এখন আবার 2টি চেন করলাম। এখন এখানেও দেখুন প্রথম ডাবল ক্রোচেটটিকে স্কিপ করছি, দ্বিতীয় ডাবল ক্রোচেটের উপরে একটি ডাবল ক্রোচেট করলাম। এখন 2টি চেনের গ্যাপ রয়েছে, সেখানে প্রথমে 2টি ডাবল ক্রোচেট করে নিচ্ছি, তাহলে 3টি ডাবল ক্রোচেট হলো। এখন 2টি চেন করব, সেম গ্যাপের মধ্যে আমি 2টি ডাবল ক্রোচেট করে নিচ্ছি, 1 2। এখন এই যে 2টি ডাবল ক্রোচেট রয়েছে, প্রথম ডাবল ক্রোচেটের ওপরে একটি ডাবল ক্রোচেট করব এবং দ্বিতীয় ডাবল ক্রোচেটটা ছেড়ে দেবো, এর ওপরে আমি কিছু করব না, 2টি চেন করব। এখন এইখানে এই যে প্রথম 2টি চেনের গ্যাপ আর এই যে সেকেন্ড 2টি চেনের গ্যাপ, এখানে 2টি হাফ ডাবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন এই 3টে সুতোকে একসাথে ফেলে দিলাম। এই সেম ভাবেই আমি দেখুন 2টি চেন করে নিলাম, পুরোটাই এই সেম ডিজাইনটা ফলো করে কমপ্লিট করে নিলাম। এখন এখানে এই যে আমি 5টি চেন করেছিলাম, এখানে দেখুন প্রথম 2টি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল ক্রোচেট করে নিলাম, হাফ ডাবল ক্রোচেট করলাম, আর এখানে 3 নম্বর চেনের মধ্যে একটা সুতো বের করে নিলাম। এখন এই 3টে সুতোকে একসাথে ফেলে এখানে এই যে ডিজাইনটা কমপ্লিট করে নিলাম। এই ডিজাইনটি এখানে বাকি ছিল, সেটা কমপ্লিট করে নিলাম। এখন আরও একটি স্লিপ স্টিচ দিয়ে দিলাম পরের 2টি চেনের গ্যাপের মধ্যে যাওয়ার জন্য। এখন এখানেও আমি 5টি চেন করব, প্রথম 3টি চেনকে একটু ডাবল ক্রোচেট ধরবো আর 2টি চেন রাখবো গ্যাপের জন্য। এখন এইখানে দেখুন এই যে 3টি ডবল ক্রোচেট রয়েছে, এই 3টি ডবল ক্রোচেটের প্রথম ডবল ক্রোচেটটিকে স্কিপ করলাম এবং পরপর 2টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে, এখানে প্রথমে আমি 2টি ডবল ক্রোচেট করে নেব, 1 2। তাহলে
তাহলে টোটাল আমার দেখুন 4টি ডবল ক্রোচেট এখানে হলো। এখন 2টি চেন করব। এখন 2টি চেনের গ্যাপের মধ্যে অর্থাৎ সেম জায়গাতে আমি আবারও 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2। এখন এপাশে আমার যে 3টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম 2টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করব এবং 3 নম্বর ডবল ক্রোচেটটিকে স্কিপ করব। দেখুন এপাশে 4টি ডবল ক্রোচেট হয়েছে, মাঝখানে 2টি চেন, আবার এপাশে আমার 4টি ডবল ক্রোচেট। এখন আবারও 2টি চেন করে নিলাম। এখন এই যে প্রথম 2টি চেনের গ্যাপের মধ্যে একটি হাফ ডবল ক্রোচেট, সেকেন্ড 2টি চেনের গ্যাপের মধ্যে একটি হাফ ডবল ক্রোচেট, 3টি সুতোকে একসাথে ফেলে দিলাম, 2টি চেন করে নিলাম। আবারও এখানে দেখুন 3টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটটি স্কিপ করব। পরপর 2টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন চেনের মধ্যে 2টি ডবল ক্রোচেট করব, 2টি চেন করব, 4টি ডবল ক্রোচেট টোটাল আমার হয়েছে, 2টি চেন করব। এখন সেম গ্যাপের মধ্যে আরো 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2। এখন প্রথম দিক থেকে আমি 2টি ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করব এবং 3 নম্বর যে ডবল ক্রোচেট অর্থাৎ শেষের ডবল ক্রোচেটটিকে আমি স্কিপ করব। 2টি চেন করে নিচ্ছি। এখন এখানে এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে, সেখানে প্রথমে একটি হাফ ডবল ক্রোচেট করলাম, পরে 2টি চেনের গ্যাপে একটি হাফ ডবল ক্রোচেট, 3টি সুতোকে একসাথে ফেলে একটা ভি ডিজাইন তৈরি করে নিলাম। এখন আবারও দেখুন এখানে 2টি চেন করে নিলাম। এইভাবেই আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে আমি জয়েন্ট করে দিয়েছি। এখন পরের 2টি চেনের গ্যাপে যাওয়ার জন্য একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন এখানে প্রথমে 3টি চেন করলাম, এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন 2টি চেন গ্যাপের জন্য রেখে দিলাম। এখন এখানে আবারও দেখুন 4টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটটি স্কিপ করব, তারপরে পরপর 3টি যে ডবল ক্রোচেট পড়ে থাকবে তার উপরে একটি একটি করে ডবল ক্রোচেট তৈরি করব। 1 2 3। এখন এই 2টি চেনের গ্যাপ রয়েছে, এই গ্যাপের মধ্যে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। টোটাল আমার তাহলে এখানে পরপর 5টি ডবল ক্রোচেট হলো। এখন 2টি চেন করে নেব। সেম 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 2টি ডবল ক্রোচেট করব। 1 2। এখন পরপর 3টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করব এবং শেষের ডবল ক্রোচেট অর্থাৎ 4 নম্বর যে ডবল ক্রোচেটটি রয়েছে সেই ডবল ক্রোচেটটিকে আমি এখানে স্কিপ করব। এই দেখুন শেষের ডবল ক্রোচেটটিকে স্কিপ করেছি। 4টি ডবল ক্রোচেট এর পাশে দেখুন এই যে টোটাল 5টি ডবল ক্রোচেট করেছি। প্রথমে 2টি চেন, আবারও 5টি ডবল ক্রোচেট করলাম। এখন এখানে 2টি চেন করে নিলাম। এখন এখানে পরের 2টি চেনের গ্যাপে একটি হাফ ডবল ক্রোচেট, এখন তারপরের 2টি চেনের গ্যাপের মধ্যে একটি হাফ ডবল ক্রোচেট, 2টি হাফ ডবল ক্রোচেট আমার এখানে করে নিলাম। এখন এই 3টি সুতোকে একসাথে ফেলে আগের লাইনের মতন এখানেও সেম ডিজাইনটি তৈরি করে নিলাম। 2টি চেন করব। এখন এখানে 4টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটটিকে স্কিপ করব। এখন পরপর 3টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 2টি চেনের গ্যাপে প্রথমে 2টি ডবল ক্রোচেট করছি, 2টি চেন করব এবং সেম গ্যাপের মধ্যে আবার 2টি ডবল ক্রোচেট করছি। 1 2। এখন পরপর 3টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করব এবং শেষের ডবল ক্রোচেটটিকে এখানে স্কিপ করব। 2টি চেন করে পরের 2টি চেনের গ্যাপে একটি হাফ ডবল ক্রোচেট করছি, পরের 2টি চেনের গ্যাপে একটি হাফ ডবল ক্রোচেট, 3টি সুতোকে একসাথে ফেলে দিলাম, 2টি চেন করে নেব। দেখুন আমি পুরোটাই কমপ্লিট করে নিলাম। এখন এখানে আমি এই যে প্রথম 2টি চেনের গ্যাপের মধ্যে একটি হাফ ডাবল ক্রোচেট করলাম আর এখানে 3 নম্বর চেনের মধ্যে দিয়ে সুতো বের করে এই যে একটি ডিজাইন তৈরি করে নিলাম। এখন এখানে পরের 2টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল স্লিপ স্টিচ দিয়ে চলে গেলাম। এখন এখানেও প্রথমে 3টি চেন করব, 3টি চেন একটি ডাবল ক্রোচেট আর 2টি চেন করে নিলাম গ্যাপের জন্য। এখন সেম এখানে আগের লাইনের মতনই দেখুন প্রথম ডাবল ক্রোচেটটি স্কিপ করব এবং পরপর 4টি ডাবল ক্রোচেটের উপরে একটি একটি করে 4টি ডাবল ক্রোচেট তৈরি করব। 5টি ডাবল ক্রোচেট আছে আমার এখানে আগের লাইনে, সেখানে আমি 5টি ডাবল ক্রোচেটের উপরে 4টি ডাবল ক্রোচেট করছি, তাহলে প্রথম ডাবল ক্রোচেটটা স্কিপ করলাম। এই যে এখন এই যে চেনের গ্যাপে 2টি চেনের গ্যাপ রয়েছে, এখানে প্রথমে 2টি ডাবল ক্রোচেট করে নিচ্ছি। এখন 2টি চেন করব,
সেম গ্যাপের মধ্যে আবারও দুইটি ডবল ক্রোচেট করছি। এখন এখানে এই যে 5টি ডাবল ক্রোচেট রয়েছে, 4টি ডাবল ক্রোচেটের উপরে একটি একটি করে 4টি ডাবল ক্রোচেট করে নিচ্ছি এবং 5 নম্বর ডাবল ক্রোচেটটিকে স্কিপ করছি। আবারও দুইটি চেন করে নিলাম, পরে দুইটি চেনের গ্যাপে একটি হাফ ডাবল ক্রোচেট, তারপরে দুইটি চেনের গ্যাপে একটি হাফ ডাবল ক্রোচেট, 3টি সুতোকে একসাথে ফেলে দিলাম, একটা ভি ডিজাইন তৈরি হলো। দুটি চেন করে নিলাম, এখানেও প্রথম ডাবল ক্রোচেটটি স্কিপ করব এবং পরপর 4টি ডাবল ক্রোচেটের উপরে একটি একটি করে 4টি ডাবল ক্রোচেট তৈরি করে নেব। 2 3 4। এখন দুটি চেনের গ্যাপের 4, দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল ক্রোচেট করছি, টোটাল 6টি ডাবল ক্রোচেট এখানে আমার হলো। দুটি চেন, সেম গ্যাপের মধ্যে আবারও দুইটি ডাবল ক্রোচেট করব। এখন পরপর 4টি ডাবল ক্রোচেটের উপরে একটি একটি করে 4টি ডাবল ক্রোচেট তৈরি করে নেব। এপাশেও আমার 6টি ডাবল ক্রোচেট হয়েছে, তারপর দুইটি চেন আর বাঁ পাশে আমার 6টি ডাবল ক্রোচেট, টোটাল 12টি ডাবল ক্রোচেট এবং মাঝখানে দুটি চেন হয়েছে। এখন এখানে আবারও দুটি চেন করে নিলাম, পরে দুটি চেনের গ্যাপে একটি হাফ ডাবল ক্রোচেট, তারপরে দুটি চেনের গ্যাপে একটি হাফ ডাবল ক্রোচেট, 3টি সুতো একসাথে ফেলে একটি ডিজাইন তৈরি করে নিলাম। দুটি চেন, এই যে দেখুন এই সেম ডিজাইনটি ফলো করে আমি পুরোটাই কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে আমি 8টি চেন তৈরি করব। 1 1 2 3 4 5 6 7 8। এখানে 8টি চেন তৈরি করলাম। প্রথম 3টি চেন একটি ডবল ক্রোচেট ধরবো আর 5টি চেন একটি গ্যাপের জন্য রাখলাম। এখন সেম জায়গাতে আমি আরো একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এই যে দেখুন, প্রথমে 3টি চেন একটি ডবল ক্রোচেট আর 5টি চেন গ্যাপের জন্য আরো একটি ডবল ক্রোচেট আমি সেম জায়গাতে করে নিয়েছি। এখন এখানে 2টি চেন করলাম। এখন এইখানে একটু ভালো করে লক্ষ্য করুন, এখানে আমি 1 2 3, এই যে 1 2 3, এই 3টি ডবল ক্রোচেট স্কিপ করব। এই 3টি ডবল ক্রোচেটের উপরে কাজ করব না। পরের যে 3টি ডবল ক্রোচেট রয়েছে এই 3টি ডবল ক্রোচেটের উপরে আমি একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এই যে 3টি ডবল ক্রোচেট এখানে আমি তৈরি করে নিলাম। এখন এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে, এই গ্যাপের মধ্যে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। 1 2, তাহলে টোটাল আমার 5টি ডবল ক্রোচেট এখানে হলো। এখন আবারও 2টি চেন করলাম। এখন সেম গ্যাপের মধ্যে আমি 2টি ডবল ক্রোচেট করব। 1 2। এখন এখানে 6টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম 3টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নেব। 1 2 3। এখন পরের যে 3টি ডবল ক্রোচেট রয়েছে এখানে আমি আর কোনো কাজ করব না। এখানে দেখুন, এই যে প্রথমে 3টি ডবল ক্রোচেট স্কিপ করেছি, তারপরে 5টি ডবল ক্রোচেট, 2টি চেন, 5টি ডবল ক্রোচেট করেছি। এখন এখানে আবারও 2টি চেন করে নিলাম। এখন এইখানে এই যে মিডিলে যেখানে ভি ডিজাইনটি তৈরি করেছি ঠিক তার মিডিলে প্রথমে একটি ডবল ক্রোচেট করব, তারপর 5টি চেন তৈরি করব। 4 5, সেম জায়গাতে আমি আরো একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন 2টি চেন করে আবারও এই যে 6টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম 3টি ডবল ক্রোচেট স্কিপ করব, পরের 3টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করব। 1 2 3। এখন গ্যাপের মধ্যে প্রথমে 2টি ডবল ক্রোচেট করব, 2টি চেন, সেম গ্যাপে আবারও 2টি ডবল ক্রোচেট। এখন প্রথম থেকে পরপর 3টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করব এবং পরের 3টি ডবল ক্রোচেট স্কিপ করব। টোটাল এখানে 10টি ডবল ক্রোচেট হচ্ছে এবং মাঝখানে 2টি চেন। এখন এখানে দেখুন, আমি এই যে 8টি চেন করেছিলাম তার প্রথম দিক থেকে 3টি চেন গুনবো। 1 2 3, এই যে 3 নম্বর চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি আরো একটি স্লিপ স্টিচ দিয়ে এই 5টি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম।
এখন দেখুন এখানে আমি প্রথমে 3টি চেন করব। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে 5টি চেনের গ্যাপ রয়েছে এখানে আমি ডবল ক্রোচেট তৈরি করব। এখানে আমি টোটাল 11টি ডবল ক্রোচেট তৈরি করব। 3টে চেন সহ টোটাল আমি এখানে 11টি ডবল ক্রোচেট তৈরি করব। দেখুন এখানে আমি 11টি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এখন এখানে আমি চেন তৈরি করে নিচ্ছি 1 2, 2টি চেন করলাম। এখন এখানে দেখুন আবারও 3টি ডবল ক্রোচেট স্কিপ করব। প্রথম দিক থেকে 1 2 3 এই 3টি ডবল ক্রোচেট স্কিপ করব। আর যে 2টি ডবল ক্রোচেট রইলো এই 2টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে এখানে 2টি ডবল ক্রোচেট করব। 1 2, টোটাল 4টি ডবল ক্রোচেট হলো। এখন 2টি চেন করব। সেম গ্যাপের মধ্যে আবারও 2টি ডবল ক্রোচেট করে নেব। এখন এই যে বাঁ দিকে যে 5টি ডবল ক্রোচেট রয়েছে তার প্রথম দিক থেকে 2টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি আর 3টি ডবল ক্রোচেট স্কিপ করছি। এই 3টি ডবল ক্রোচেটের উপরে কাজ করব না। এখন আবারও দেখুন 2টি চেন করে নিলাম। এই যে দেখুন 4টি ডবল ক্রোচেট, 2টি চেন, 4টি ডবল ক্রোচেট, 2টি চেন করে নিয়েছি। এখন এই যে 5টি চেনের গ্যাপ রয়েছে এখানে আমি 11টি ডাবল ক্রোচেট তৈরি করব। 11 ডাবল ক্রোচেট তৈরি করব। 2 3 4 5 6 7 8 9 10 11। 11টি ডাবল ক্রোচেট করে নিলাম। 2টি চেন করে নেব। এই যে দেখুন এইভাবেই দেখুন আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখানে আমি 2টি চেন করে নিয়েছি। এখন প্রথমে যে 3টি চেন করেছিলাম তার 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দেব। এখন এখানে দেখুন আমি প্রথমে 4টি চেন করব। 1 2 3 4 এই 4টি চেনকে আমি একটি ট্রিপল ক্রোচেট ধরবো। এখন 3টি চেন করব। 1 2 3 এই 3টি চেন গ্যাপের জন্য রাখবো। টোটাল আমার 7টি চেন এখানে তৈরি হয়েছে। এখন এখানে দেখুন এই যে 4 নম্বর যে চেনটি রয়েছে এই চেনের উপরে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে 3টি চেনকে জয়েন্ট করে দিলাম, একটা পিকট তৈরি করলাম। এখন আর এখানে আমি কোনো চেন তৈরি করব না। পরের ডবল ক্রোচেটের ওপরে আমি একটি ট্রিপল ক্রোচেট তৈরি করছি। এই যে এখন এখানে 3টি চেন করব। 1 2 3 এই 3টি চেনকে দেখুন নিচের দিকে 2টি লুপ দেখা যাচ্ছে। এই লুপের ভেতর দিয়ে বের করে সুতো একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন আবারও পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে সেই ডবল ক্রোচেটের ওপরে একটি ট্রিপল ক্রোচেট তৈরি করে নিলাম। অর্থাৎ 3 নম্বর ডাবল ক্রোচেটের উপরে ট্রিপল ক্রোচেট করলাম, 3 নম্বর ট্রিপল ক্রোচেট করলাম, 3টে চেন করলাম। এখন এই যে নিচের দিকে 2টো লুপ রয়েছে এই লুপের মধ্যে দিয়ে কুশি কাটা করে সুতো বের করে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন আবারও 4 নম্বর ডাবল ক্রোচেটের উপরে একটি ট্রিপল ক্রোচেট তৈরি করছি, 3টে চেন করছি, 3টি চেনের একটি পিকট তৈরি করছি। এখন এই যে 5 নম্বর ডবল ক্রোচেটের উপরে আমি 5 নম্বর ট্রিপল ক্রোচেটটি তৈরি করে নিলাম, 3টি চেন করছি। এখন নিচের দিকে 2টো সুতো রয়েছে, সুতোর ভেতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোচেট করে 3টি চেনকে জয়েন্ট করে দিচ্ছি। এখন এই যে 6 নম্বর ডাবল ক্রোচেটের উপরে ট্রিপল ক্রোচেট করে নিলাম, 3টি চেন করে একটি পিকট তৈরি করে নিলাম। 7 নম্বর ডবল ক্রোচেটের উপরে ট্রিপল ক্রোচেট করলাম, 3টি চেন, একটি পিকট। এখন 8 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটি ট্রিপল ক্রোচেট তৈরি করছি, 3টি চেন, একটি পিকট।
9 নম্বর ডবল ক্রোচেটের উপরে ট্রিপল ক্রোচেট করছি, 3টি চেন, একটি পিকট তৈরি করে নিচ্ছি। 10 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটি ট্রিপল ক্রোচেট, 3টি চেন, একটি পিকট। এখন 11 নম্বর ডবল ক্রোচেটের উপরেও একটি ট্রিপল ক্রোচেট করলাম। এখানে আমি 11 নম্বর ট্রিপল ক্রোচেটের উপরে কোনো পিকট তৈরি করব না। এখানে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টি ট্রিপল ক্রোচেট করেছি। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি পিকট তৈরি করে নিয়েছি। এখন এখানে আমি কোনো চেন তৈরি করব না। এখন এই যে মাঝখানে যে আমার 2টি চেনের গ্যাপ রয়েছে, এই 2টি চেনের গ্যাপের মধ্যে আমি প্রথমে 3টি ডবল ক্রোচেট তৈরি করব। 2 3, এখন 3টি চেন করব। 1 2 3, 3টি চেনের একটি পিকট তৈরি করব। সেম গ্যাপের মধ্যে আমি আবারও 3টি ডবল ক্রোচেট তৈরি করব। 1 2 3। তাহলে দেখুন এখানে 11টি ট্রিপল ক্রোচেট হয়েছিল, আর এখানে 3টি ডবল ক্রোচেট, 3টি চেন, 3টি ডবল ক্রোচেট। এখন আবারও চলে আসলাম 11টি ডবল ক্রোচেটের উপরে। এখানেও 11টি ডবল ক্রোচেটের উপরে 11টি ট্রিপল ক্রোচেট করব এবং 10টি, টোটাল আমি এখানে 10টি পিকট তৈরি করব। এই যে দেখুন, এই সেম ডিজাইনটি ফলো করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে 4 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আরো একটি চেন করে এই সুতোটাকে কেটে দিচ্ছি। এখন এই সুতোটাকে একটু শক্ত করে টেনে দেব এবং বাড়তি উল্টা আমি হাইট করে দেবো পেছন দিকে কুশি কাটা দিয়ে। বন্ধুরা, আপনারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন যারা, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। অসংখ্য ধন্যবাদ।